এবছর এসএসসি পরীক্ষা কঠিন হবে কিনা এটা নিয়ে তোমরা অনেক বেশি দুশ্চিন্তা করো। বিশেষ করে কমেন্টে অনেক বেশি করে আস্ক করো যে ভাই এই বছর কি প্রশ্ন কঠিন হবে কিনা? বা খাতা কি অনেক কঠিন করে দেখা হবে কিনা? তো সব মিলিয়ে তোমরা এত বেশি দুশ্চিন্তা করতেছো রিসেন্ট টাইমে। তোমাদের যে নরমাল পড়ালেখার স্পিড হওয়ার কথা সেটাই হচ্ছে কি কমে গেছে। তো এই মুহূর্তে আসলে কি করা উচিত? প্রিপারেশন কিভাবে নেওয়া উচিত? বা আসলেও কি প্রশ্ন কঠিন হবে কিনা? বা প্রশ্ন কঠিন হবে না সহজ হবে? এগুলো নিয়ে হচ্ছে আজকে কথাবার্তা বলব। শুরুতেই তোমাদের বলি কোন ধরনের ভনিদা না করে যে প্রশ্ন কি কঠিন হবে কিনা? সহজ ভাষায় উত্তর হচ্ছে প্রশ্ন কঠিন হবে নাকি সহজ হবে এটা কেউই জানে না। যে প্রশ্ন করে শুধুমাত্র যে প্রশ্ন করে বোর্ডে সে শুধুমাত্র জানে যে আচ্ছা প্রশ্ন কঠিন হচ্ছে না সহজ হচ্ছে। এবং যারা প্রশ্ন করে তারা এসে তোমাকে কখনো বলবে না যে এই বছর প্রশ্ন কঠিন হবে না সহজ হবে। ঠিক আছে? এছাড়া বাদবাকি আমরা যারা ভাইয়ারা আছি বা হচ্ছে আমাদের স্কুলের শিক্ষকরা যারা হচ্ছে প্রশ্নের সাথে জড়িত না, প্রশ্ন করার সাথে জড়িত না, যাদেরকেই তুমি আস্ক করো না কেন, যাদেরকেই আস্ক করো, কেউই তোমাকে সঠিক উত্তর দিতে পারবে না যে প্রশ্ন কঠিন হবে না সহজ হবে। তাহলে সহজ উত্তরটা হচ্ছে আমরা কেউই জানি না প্রশ্ন কঠিন হবে না সহজ হবে। আনলেস তুমি পরীক্ষার হলে গিয়ে বসতেছো ততক্ষণ পর্যন্ত। ঠিক আছে? তাহলে তো আমি সহজ ভাষায় তোমাকে উত্তর দিয়ে দিলাম যে কেউই জানি না। তাহলে এখন যেটা আমরা জানি না, যেটা হচ্ছে আমরা বলতে পারবো না এক্সামে বসার আগ পর্যন্ত, তো সেটা নিয়ে আমাদের আসলে অ্যাপ্রোচ হওয়া কিরকম হওয়া উচিত বা আমাদের প্রিপারেশন কিভাবে হওয়া উচিত আজকে সেটা নিয়ে কথাবার্তা বলবো। মেইনলি এখন তোমাকে যেটা বোঝাচ্ছি সেটা হচ্ছে ভালো মতো শোনো। প্রথম কথা হচ্ছে কি যেটা তুমি জানো না ওইটা নিয়ে যে এত বেশি টেনশন করতেছো, এক এক জায়গায় যে গিয়ে যে কমেন্ট করতেছো যে ভাই প্রশ্ন কঠিন হবে কিনা, আমি এই ভাইয়ের কাছ থেকে একটু শুনি যে প্রশ্ন কঠিন হবে কিনা, আমি ওই ভাইয়ের কাছ থেকে শুনি একটু প্রশ্ন কঠিন হবে কিনা, এই প্ল্যাটফর্মে শুনি, স্কুলের ওই টিচারের কাছে শুনি, কোচিং এর ওই টিচারের কাছে শুনি, এক একজনের কাছে তুমি জিজ্ঞেস করে করে শুধুমাত্র সময়টা নষ্ট করতেছো। তোমার হাতে আর সময় কয়দিন আছে? 40 দিন 45 দিনের মতো। তাহলে এখন তুমি যে শুধুমাত্র প্রশ্ন কঠিন হবে না সহজ হবে যেটা আসলে বাস্তবিক পক্ষে কেউই প্রপার উত্তর দিতে পারবে না। তোমাকে যদি কেউ বলে আমি 100% শিওর প্রশ্ন কঠিন হবে, সেও যেরকম ভুল। তোমাকে যদি কেউ বলে 100% শিওর প্রশ্ন সহজ হবে, সেটাও ভুল। কেউই জানো তোমরা, তাই না? তাহলে তুমি যে এই যে টেনশন করে সময়টা নষ্ট করতেছো এটা হচ্ছে তোমার প্রথম ভুল। এখন তোমার এখন করা উচিত পড়ালেখা বেশি, টেনশন করে কিন্তু সময় নষ্ট করার কোনো কারণ নাই। এবং সেকেন্ড যে ভুলটা তোমরা করতে পারো, তোমরা চিন্তা করতে পারো যে ভাই সরকার তো চেঞ্জ হয়ে গেছে, কঠিন এখন হচ্ছে শিক্ষামন্ত্রী আসছে, তার মানে অনেক কঠিন কিছু দিয়ে দিবে। তাহলে একটা কাজ করি, আমরা অনেক বেশি কঠিন কঠিন জিনিস পড়ি। লাইক যেগুলো টেস্ট পেপারে নর্মাল আছে ওইগুলো বাদ, ওইগুলো আমরা করবোই না, আমরা সব কঠিন কঠিন অ্যাডভান্স জিনিস পড়বো। এটা সেকেন্ড একটা ভুল তোমরা করতে পারো। থার্ড হচ্ছে কি, কমন গুলো প্র্যাকটিস না করা। এই যে কমন গুলো বা টেস্ট পেপারে যে টাইপ গুলো থাকে সেটা তুমি বাদ দিয়ে তুমি হচ্ছে বেশি কঠিন জিনিস পড়তেছো, যেটা হচ্ছে একটা মেজর ভুল। এবং এটা শুধুমাত্র এই বছরের জন্য না, তোমাদের এসএসসি পার্সপেক্টিভ থেকে বলি বা তোমাদের বড় ভাইদের পার্সপেক্টিভ থেকে বলি, বোর্ড এক্সামগুলোতে ধরো যখন জুলাই আন্দোলনের পরে নতুন সরকার আসলো, তখনও সবাই চিন্তা করলো যে এইবার যে এইচএসসি পরীক্ষা হবে বা এসএসসি পরীক্ষা হবে অনেক কঠিন হবে, অনেক অ্যাডভান্স জিনিসপাতি পড়তে হবে, এটা করতে হবে। বাট দেখা গেছে একদম তুলনামূলক গত বছরে যেরকম প্রশ্ন আসে, সরকার চেঞ্জ হওয়ার পরে ওইরকম টাইপেরই প্রশ্ন আসছে। এবং বাস্তবিক পক্ষে যারা এই কমন প্রশ্ন না পড়ে বেশি অ্যাডভান্স জিনিস পড়তে গেছে, তারা এক্সাম হলে গিয়ে না কমন জিনিসগুলো পারে নাই। কারণ কমন জিনিসগুলো ভালোভাবে এক্সামে পারার জন্য প্র্যাকটিস করতে হয়। তো তারা যখন এই প্র্যাকটিসটা কম হয়েছে, সে যতই অ্যাডভান্স জিনিস পড়ুক না কেন সে কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারেনি এক্সাম হলে। এবং যখন অ্যাপ্লিকেশন করতে পারেনি মার্কস কিন্তু কমে গেছে। সো আমি তোমাদের আরেকবার বুঝাই দিই, তোমরা হচ্ছে কোনো ধরনের কথায় বিচলিত না হয়ে, যে অনেক ধরনের দেখবো অনেক রকম ভিডিও আসে যে বলবে হ্যাঁ প্রশ্ন কঠিন আসবে, বা একদম বলবে একদম সহজ আসবে, কোনো টেনশন করার কারণ নেই। তুমি এরকম কোনো কথাই আসলে বিশ্বাস করার কোনো সোর্স নাই। প্রশ্ন সহজও আসতে পারে, প্রশ্ন কঠিনও আসতে পারে। কিন্তু তোমাকে কি, তোমাকে বেস্ট প্রিপারেশনটা নিতে হবে। তোমাকে এমনভাবে প্রিপারেশন নিতে হবে যে ভাই প্রশ্ন কঠিন আসুক সহজ আসুক, যেন আমার এক্সামটা খারাপ না হয়, বা আমি যেন আমার ব্যাচের সাথে যেরকম ব্যাচ যেরকম ওভারঅল একটা এক্সাম দেয় ভালো বা খারাপ, সেই রকমই যেন যায়। এমন না হয় যে সবাই ভালো এক্সাম দিচ্ছে আমি খারাপ করছি। সবারই মোটামুটি খারাপ করলে একটা সান্ত্বনা থাকে। সো এই জায়গা থেকে এখন কোনো ধরনের সময় নষ্ট করো না, টেনশন এই কয়টা ভুল করো না। এই টাইমে প্রশ্ন কঠিন হবে কি সহজ হবে এটা নিয়ে টেনশন করে। তো এই ধরনের ভুল থেকে সবার আগে বেঁচে থাকো। সঠিক আনসার নাই কিছুরই, প্রশ্ন আসার আগ পর্যন্ত। প্রশ্ন ফাঁস তো তোমরা হচ্ছে, মানে আশা করি তোমরা নীতি নৈতিকতার দিক থেকে এইগুলাই তোমরা হচ্ছে বিশ্বাস করবে না। রিয়েল এক্সাম দিবে, প্রশ্ন ফাঁসের হিসাব বাদ দিই, প্রশ্ন ফাঁস হবে না এটা তোমরা চিন্তাও করো না কখনো। খারাপ জিনিস। ঠিক আছে? তো এবার আসো হচ্ছে যে প্রস্তুতি কেমন হওয়া উচিত। তো প্রথম কথা হচ্ছে তোমার কাজটা হচ্ছে অ্যানালাইসিস করা। এখন বলতে পারো যে ভাই শুনতে শুনতে বিরক্ত হয়ে গেছে, অ্যানালাইসিস অ্যানালাইসিস অ্যানালাইসিস। তো তোমাদের আমি একটু বলি, তোমরা হচ্ছে নেক্সট উইক থেকে এই চ্যানেলে একটা স্পেশাল অ্যানালাইসিস পাবা। স্পেশাল অ্যানালাইসিস এমন না যে তোমাকে আমি টপিকের নাম ধরে দিব, তোমাকে আমি একদম প্রপারলি বুঝাবো যে তোমাকে গতিবিদ্যা বা তোমাকে হচ্ছে গতির অধ্যায়ের এই রকম ইঁদুর বা বিড়ালের ম্যাথ এরকম করতে হবে,
তোমাকে বাঘ হরিণের ম্যাথ এভাবে করতে হবে, অর্থাৎ স্পেসিফিক্যালি কোন কোন টাইপ করতে একদম ধরে ধরে দেখাবো যে তোমাকে এই টাইপের এই ম্যাথ করতে হবে। অ্যানালাইসিসটা এরকম হবে, শুধুমাত্র তোমাকে টপিক ধরে আমি লিখে দিব না, তোমাকে আমি একদম এক্সাম্পল সহকারে অ্যানালাইসিস দিয়ে দিব, নেক্সট উইক থেকে আসতেছে এই চ্যানেলে। সো এছাড়া তোমরা যখন প্রিপারেশন নিচ্ছ, এখন তো নিচ্ছ, ফার্স্টে দেখো কোন টাইপগুলো কমন আসে। দেখো এসএসসি কথা আমি তোমাকে একদম ফ্যাক্ট বলি, আমিও তোমাকে অনেক অ্যানালাইসিস দিব, দেখবো অনেক কিছু কমন করবে। তোমরা অনেকে মনে করো কি ভাই মনে হয় একদম প্রশ্ন করে ফাটায় ফেলছে, প্রশ্ন একদম ভাই মনে হয় করছে, এরকম তোমাদের কাছে অনেক সময় ফিল হয়। বাট বাস্তবিক পক্ষে এই জিনিসটা তোমরা নিজেরাও করতে পারো, আমরা তোমাদের হেল্প করবো, কোনো সমস্যা নেই। বাট বাস্তবিক পক্ষে তুমিও নিজে করতে পারো। অ্যাটলিস্ট টেস্ট পেপারটা খোলো, দেখবা যেই প্রশ্নগুলো বারবার রিপিট হয় না বোর্ডে, ওই প্রশ্নগুলো তোমার বছরে দিয়ে দিবে। তো আমি আমার কাজটা কি হবে, আমার টিচার হিসেবে আমি তোমাকে হেল্প করবো, অ্যানালাইসিসটা আমি তোমাকে করে দিব, যে এই টাইপের প্রশ্ন বেশি আসে, তুমি এটা করে যাও, দেন দেখবে এক্সাম হলে গিয়ে কমন পাইছো। ক্রেডিটটা কার? অ্যানালাইসিসের। বড় ভাই না, বড় ভাই তোমাকে হেল্প করতেছে, আমি শুধু তোমাকে হেল্প করতেছি, এমন না যে আমি গিয়ে প্রশ্ন করতেছি। ঠিক আছে? তো এই কাজটা তুমিও পারবা। জাস্ট ছোটবেলায় যেরকম আমিও জানতাম না যে কিভাবে অ্যানালাইজ করতে হয়, বাট আমি যখন আরো বড় হয়েছি, ইন্টারমিডিয়েট দিছি, মেডিকেল, বুয়েট এগুলোর এক্সাম দিচ্ছি, তখন বুঝছি। ঠিক আছে? সো অ্যানালাইসিস করে তোমার সবার আগে টার্গেটটা হচ্ছে কমন গুলো আগে প্রিপারেশন নেওয়া। কমন গুলো দেখো, তোমার প্রত্যেকটা স্টেপ আছে, আমি তোমাকে বলবো না তুমি কঠিন জিনিস পড়বা না, বা কঠিন জিনিস আসলে কি হবে সেগুলো নিয়ে তোমাকে বলবো। প্রথম কাজটা হচ্ছে কমনটা আগে পড়া। ফার্স্ট জিনিসটা বোঝো, তুমি যদি হঠাৎ করে কঠিন জিনিসে যাওয়া শুরু করো, তোমার তো এখন কনসেপ্ট হঠাৎ করেই বিল্ড আপ হবে না। কঠিন জিনিসে গেলে অসুবিধা হচ্ছে, কঠিন জিনিস এক্সামে আসতেও পারে, নাও আসতে পারে, আসতেও পারে নাও আসতে পারে। যদি কঠিন জিনিস না আসে, কঠিন জিনিস না আসে, অসুবিধা হচ্ছে তুমি তো কমন জিনিস ভালো মতো প্র্যাকটিস করো না। এক্সাম হলে শুধুমাত্র পারলেই হয় না, টাইম ওয়াইজ সেটাকে আনসার করতে হয়, এবং টাইমলি আনসার করতে হলে, এমসিকিউ সময়ের মধ্যে আনসার করতে হলে বারবার প্র্যাকটিস করতে হয়। তো তোমাকে আমি একদম একটা সিম্পল কথা বলি, এটা এখন মনে রাখো, বড় হও তখনও কাজে লাগবে। তুমি 100টা জিনিস পড়লা, প্র্যাকটিস কম করছো, এক্সাম হলে গিয়ে বাবা 40। তুমি মনে করো 80টা জিনিস পড়ছো, বারবার প্র্যাকটিস করছো, তুমি এক্সাম হলে গিয়ে বাবা 60। কেন? কারণ তুমি এই 80টা জিনিস তোমার মাথায় ছিল, 100টা পড়ার পরে তুমি ভুলে গেছো বেশি। তো এত বেশি পড়তে যাও না প্রথমেই, বেশি পড়া খারাপ না, বাট এত বেশি শুরুতেই পড়তে যাবা না যাতে প্র্যাকটিস কম হয়। তো আসলে কি হবে, কম জিনিস পারবা না, তো কঠিন জিনিস পড়ে লাভ হয় না। আর যদি সহজ আসেও, সমস্যা হচ্ছে তুমি এইটাও মনে রাখতে পারবে না শুরুতেই। কেন? কারণ তোমার বেসিকটা থেকে তুমি স্টার্ট করো নাই, কমন জিনিস থেকে তুমি স্টার্ট করো নাই। তাহলে এই যে একটা ট্র্যাপে তোমরা পড়ে যাবা যে কঠিন হবে এই চিন্তা করে আমি হাবিজাবি জিনিস সলভ করতে গেলাম, তুমি দুইটাতেই হচ্ছে ধরা খেয়ে যাবা। ঠিক আছে? তো এই কাজটা হচ্ছে করা যাবে না। তো প্রথম কাজটা কি, তোমার একটা স্টেপ ওয়াইজ, বুঝছো, এটা একটা চেক পয়েন্টের মতো। প্রথম তোমার কাজ হচ্ছে কমন জিনিসগুলো অ্যানালাইজ করে পড়া। তো তোমাদের হচ্ছে অ্যানালাইসিস গুলো নেক্সট উইক থেকে আসবে, আমি তোমাদের হেল্প করবো অ্যানালাইসিস করার জন্য, যেখান থেকে ইনশাল্লাহ কমন চলে যাবে। কারণ অ্যানালাইসিস করলেই কমন আসে, এটা বিগ ক্রেডিট না। বাট তোমাদের একটা জায়গায় আমি কাজ করবো, অ্যানালাইসিস গুলো মোটামুটি অনেক বেটার ওয়েতে দেওয়ার চেষ্টা করবো, যে টপাররা যে স্টাইল আসলে অ্যানালাইজ করে। ঠিক আছে? এবং এটা আরো বেটার ওয়েতে তোমাদের যখন দেখবা বুঝতে পারবো তখন। তো এই চ্যানেলটার সাথেই থাকো, আর এই পেজটার সাথেই থাকো। কমন গুলো আগে, এরপরে কি বলছি, তোমার মনে করো কমন প্রবলেম শেষ, টেস্ট পেপারের জিনিসগুলো শেষ, যখন শেষ হবে, যদি শেষ হয়, তারপরে তুমি কিছু অ্যাডভান্স টপিকে যেতে পারো। কিন্তু ওই অ্যাডভান্স টপিক পড়তে পড়তে তোমাকে অবশ্যই কমন গুলো রিভিশন দিতে হবে। এই যে পড়ছো না, এগুলো রিভিশনে চর্চায় রাখতে হবে। কেন? কারণ এক্সাম হলে আসলে যেন সময়ের মধ্যে আনসার করতে পারো। এমসিকিউ সময়ের মধ্যে আনসার করতে হয়, কমন জিনিসই আসবে, বাট এমসিকিউ দেখবে অনেক কিছু পড়ছো, প্র্যাকটিস কম করছো, টাইম বেশি লাগছে, এবং টাইম বেশি লাগলে এমসিকিউ তো কম মার্কস পাবো, টাইম বেশি হলে কম মার্কস পাবা। বুঝতে পারছো? সো অ্যাডভান্স তখন করো উইথ কমন রিভিশন। তো জিনিসটা কি, তুমি অলরেডি একটা সেফে থাকলা, কমনটা করলে সেফ একটা কন্ডিশনে, একটা সেফ জায়গায় থাকবা, যে আচ্ছা আমি সেফ, যে এই টাইপের যেগুলোর কমন টাইপের রিপিট হয়, এবং কমন টাইপগুলো গিয়ে কিন্তু এ প্লাস উঠায় ফেলা যায়। আমি এতটুকু বলি তোমাকে, গত 15 বছরের তুমি যদি আসলে প্রশ্নের পার্ট দেখো, তুমি দেখবা কমন যে জিনিসগুলো রিপিটেশন হয়, ওইগুলা পারলে একদম ভালো মতো 80+ মার্কস তোলা যায়। ঠিক আছে? আমার টাইম থেকে যদি আমি বলি, 15 বছর 10 বছর যেটা তুমি হিসাব করো, কমন জিনিস পারলে সেফলি A+ তোলা যায়। কিন্তু যখন প্রশ্ন কঠিন আসে, তখন দেখা যায় যে তখন তোমার হচ্ছে 80+ তখনও তোলা যায়, কমন জিনিস ওর মধ্যেও থাকে। লাইক একটা কঠিন প্রশ্নের মধ্যেও কমন জিনিস থাকে, এটা শিওর থাকো। বাট তখন দেখা যায় তুমি 100 পাওয়ার বদলে 90 পাচ্ছ, 85 পাচ্ছ, অর্থাৎ সেই মার্কসটা কমে যায়। বুঝতে পারছো? তোমার সবার টার্গেট কি, আগে ভাই আমার আগে 80+ আমি এনশিওর করি এইগুলা দিয়ে, তারপরে যখন আমার যদি কঠিন আসে তখন আমার কি করতে হবে, তখন আমার এইগুলার জন্য তখন অ্যাডভান্স করতে হবে। ঠিক আছে? বাট আমি যদি অ্যাডভান্স নাও পড়ি, তাও তো আমি কমন দিয়ে 80+ এনশিওর করতে পারতেছি। সো সবার আগে তোমার টার্গেট কি, বেশি অ্যাডভান্স পড়ে 40-50 পাওয়া, নাকি হচ্ছে আগে কমন গুলো পড়ে 80+ এনশিওর করা, এইটা। সো ফার্স্ট টার্গেট এটা। যখন শেষ হবে, এদের কাছে মনে হবে আই এম হ্যাপি, আই এম সেফ, এতটুকু পড়ে
দেন কমনগুলো রিভিশনের সাথে অ্যাডভান্স কিছু জিনিসপাতি কিছু কিছু অধ্যায়ের তখন পড়া স্টার্ট করতে পারো, যে এই অধ্যায় থেকে কঠিন আসতে পারে, তখন তুমি এভাবে স্টার্ট করো, ঠিক আছে? সো এরপরে কি, এরপরে আমি তোমাকে যেই জিনিসটা বলতে চাই যে এক্সামে ভালো করার জন্য যে কোনো এক্সামে পারা জিনিস তোমাকে পেরে আসতে হবে। কমন যে জিনিসগুলো যেগুলো সবাই পারবে, তোমাকেও কিন্তু এই জিনিসটা পারতে হবে। এইরকম জিনিস ভুল করলে দেখবা পারা জিনিস তো ভুল করতেছো, এই পারা জিনিস ভুল করতে গিয়ে কঠিন জিনিসও টেনশনের কারণে ভুল করে ফেলছো। সো এই টাইপের টেনশন করা যাবে না। একটা কথা বলি, কঠিন প্রশ্ন আসলে ওভারঅল পুরো ব্যাচই সাফার করবে। ধরো কোনো একটা কঠিন প্রশ্ন আসছে তোমাদের, কঠিন প্রশ্ন আসলে ওভারঅল পুরো ব্যাচের মার্কস কমে যাবে। তোমাদের মেইন টার্গেট কি বলো তো? যে আমার একটা এ প্লাস পাওয়া, ফার্স্ট টার্গেট তো এটা এসএসসিতে, প্রথম টার্গেট এ প্লাস, সেকেন্ড হচ্ছে একটা ভালো মার্কস যেন ভালো কলেজ আসে। তো ঘটনা হচ্ছে তোমাকে আগে এ প্লাস পাওয়ার জন্য এই জিনিসটা করতেই হবে ভাই, বেশি করতে গেলে এ প্লাস মিস হয়ে যাবে। সো এ প্লাস এনশিওর করলাম। সেকেন্ড, প্রশ্ন যদি কঠিন আসে ওভারঅল পুরো ব্যাচের মার্কস কমে যাবে, তোমার ব্যাচের যে পার্সপেক্টিভে বলি, তোমার এলাকার কলেজের ওই পার্সপেক্টিভে। তো ওভারঅল ব্যাচের মার্কস কমে গেলে সুবিধা হচ্ছে তুমি আসলে পিছায় পড়ো, পুরো ব্যাচই পিছায় পড়ছে। তো ওই ক্ষেত্রে পুরো ব্যাচের মার্কস কমে গেলে কলেজ সিলেকশনে দেখা যায় যে প্রতি বছরের মার্কস তারতম্য করে। এই জন্য কি হয়, প্রশ্নের প্যাটার্নের চেঞ্জের সাথে কলেজের কাট মার্কগুলো চেঞ্জ হয়। তো ওই ব্যাপারগুলো নিয়ে তোমরা হচ্ছে টেনশন করো না, ঠিক আছে? যাদের একান্ত বৃত্তি পাওয়ার টার্গেট তাদের ক্ষেত্রে কি করতে হবে, তাদের ক্ষেত্রে সবসময় এটাই বছর নয়, কমনগুলো পড়তে হয় আর একটু কঠিন জিনিস পড়তে হয়। যারা সবসময় একদম এইম টার্গেট রাখে হাই, আমি বোর্ডে ফার্স্ট হবো সেকেন্ড হবো, তাদের ক্ষেত্রে। বাট আমরা যারা চিন্তা করি যে ভাই আমার এ প্লাস পাইতে হবে, ঠিক আছে, সবগুলোতে, তাহলে তোমার কাজ হচ্ছে ওই টেনশনে এইসব না করে, এইসবের মধ্যে ট্র্যাপে না পড়ে কমন জিনিসগুলো আগে করা, ঠিক আছে? বিশ্বাস করো এইভাবে প্রিপারেশন নাও, তাহলে দেখবো হচ্ছে কমন জিনিসগুলো যখন তুমি পারা শুরু করছো তোমার প্রিপারেশনটা আরো বেশি শক্তিশালী হবে, ঠিক আছে? আর মোটামুটি এইটাই। এখন একটা কথাই বলতেছি, এই যে আর কোনো কমেন্ট করো না যে ভাই এই বছর পরীক্ষা কঠিন হবে কিনা, খাতা কঠিন দেখা হবে কিনা। খাতা কঠিন দেখলে সবার জন্যই কঠিন হবে, ঠিক আছে? খাতার কথা বলি, খাতা কঠিন দেখলেও সবার জন্যই কঠিন হবে, ঠিক আছে? বাট তোমার কাজ হচ্ছে কমন যেগুলো আছে ওইগুলো তো ভুল করা যাবে না। ঠিক করলে তোমাকে ঠিকই মার্কস দেবে, ভুল করলে পার্সিয়াল হয়তো বা দিবে না, 0 দিয়ে দিবে। বাট তুমি কেন পার্সিয়াল চিন্তা করো, তুমি সব পারবা তো ইনশাল্লাহ। চেষ্টা করো, এখনো সময় আছে, ঠিক আছে? তো এইটাই। আর সামনে নেক্সট উইক থেকে তোমাদের অ্যানালাইসিস গুলো আসছে, এবং অ্যানালাইসিস গুলো পাইলে তখন বুঝতে পারবো যে লাস্ট মোমেন্টে রিভিশন নিতে, প্রিপারেশন নিতে কি পরিমাণে হেল্প হয়। ওকে, তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।